আমার আজকের কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন এবং যদি সম্ভব হয় তাহলে আজকের এই কথাগুলো আপনি প্রচার করতে পারেন, শেয়ার করতে পারেন। এটা হলো সত্যিকার অর্থে আমি জানি না, আমার মাথায় কোনো কাজ করে না। আমি মানে হুজুরদের প্রতি কেমন যেন আমার ভক্তি উঠে যাচ্ছে। এই একদম ডাইরেক্ট বলে দিলাম, আমি আমি সহ্য করতে পারতেছি না। আমাদের বাংলাদেশের বাইতুল মোকাররম মসজিদের বর্তমান যিনি খতিব সাহেব হুজুর মুফতি আব্দুল মালেক সাহেব দামাত বরকাতুহুম, আমি আমার জায়গা থেকে আমি বলি যে ওনার মতো একজন ব্যক্তি দ্বিতীয় আমি বাংলাদেশে দেখি না। ওনার থেকে বড় আলেম বাংলাদেশে থাকতে পারে, বড় হুজুর থাকতে পারে, বড় শাইখুল হাদিস থাকতে পারে, কিন্তু আমার দেখা দৃষ্টিতে উনি বর্তমানে যেমন আছেন এই কয়েকদিন আগে মার্চ ফর গাজা একটা হয়েছিল অনুষ্ঠানে, জানেন? এইখানে উনি গেছিলেন, যাওয়ার পরে ওই জায়গার লোকজন ওনারা কিছু হাদিয়া তোহফা দিছিলেন, বলছিলেন এটা আপনার গাড়ি ভাড়া। উনি সেই পরিপূর্ণ টাকাটা যে বেটা গাড়িতে আনছে, ওনারে ভ্যান গাড়ি না কি গাড়ি, এটাই দিয়ে দিছে। তার মানে উনি কোন মন মানসিকতা নিয়ে চলাফেরা করে? আজকে ওনার কোনো একটা আলোচনা ভিডিও উনি করতে দেয় না। এই মানুষটাকে নিয়ে বর্তমানে আপনারা যা শুরু করছেন বাংলাদেশে কিছু কিছু উলামা একরাম, আমি দেখলাম যে একজন লোক, আমি নাম না বলি, উনি যেভাবে মানে মুখ থেকে খারাপ কথা আব্দুল মালেক সাহেব হুজুর ওনার বিরুদ্ধে আর কি বলতেছে, মানে আমার নিজের লজ্জা লাগছে আর কি। লজ্জা লাগছে এই কারণে যে আমারও দাঁড়িয়ে আছে, এটা দেখে আমারও অনেকজনে হুজুর মনের লজ্জা লাগে। পাঞ্জাবিটা পরে যে সময় বাইরে বেরোয় অনেকে হুজুর কয়, আমার এগুলো লজ্জা লাগে। ভাই, মিলাদুন্নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন, এই পৃথিবীতে আগমন করছেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় নবীজি আগমন করাতে কি মানে যারা এই কওমি মাদ্রাসায় পড়াশোনা করে এরা কি খুশি না? এরা মনে হয় বেজার। নবীজি এই পৃথিবীতে আগমন করছে, এই জন্য এইসব হুজুররা মনে হয় বেজার, রাগ হয়েছে যে নবীজি কেন আসলেন। এরপরে অন্য অন্য যারা আহলে হাদিস যারা আছে তারাও মনে হয় বেজার হয়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে আপনারা কি করতেছেন, কি বলতেছেন। ভাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন করা, এই আনন্দে তো সারা পৃথিবীর সবাই খুশি, আমরাও খুশি। কিন্তু এই আনন্দকে কেন্দ্র করে ঢোল পিটানো, এই আনন্দকে কেন্দ্র করে নাচানাচি করা, এই আনন্দকে কেন্দ্র করে গাড়ি দিয়ে মিছিল করবেন, এটা হুজুররা বুঝে বেড়াবে, এটা আমার দরকার নাই। তবে এই বাংলাদেশের কোন বাপের বেটা আছে এটা বলবে যে আনন্দকে কেন্দ্র করে ঢোল পিটানো, মহিলা পুরুষ এক জায়গায় নাচা, গাড়ি ভরে ড্যান্স করা, হ্যাঁ, এইগুলো করার বিধান কি কোরআন হাদিসে আসলে কোথাও আছে? এগুলো তো কোনো জায়গায় নাই। তো আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসছেন, এতে কিন্তু সবাই খুশি। দেখেন, আমরাও খুশি। এই দিনটা আমাদের কাছে আনন্দের দিন যে নবীজি পৃথিবীতে আসছেন। কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ উনি একটু মানে খাটো, এইটাকে নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ কব না নাউজুবিল্লাহ কব, কি কব আমি নিজেই বুঝতে পারতেছি না। তবে বিশ্বাস করেন, আপনারা যদি এইভাবে চলাচল করেন তাহলে হুজুরদেরকে মানুষ আর দাম দিবে না। বিশেষ করে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি কিন্তু আমার একজন পছন্দের মানুষ। আমি ওনাকে কলিজে দিয়ে ভালোবাসি, মোহাব্বত করি। এর সত্যি কথা মানে কসম দিয়ে বলি, ওনাকে আমি খুব রেসপেক্ট করি। তো ওনার নাকি একজন শাগরেদ বা খাদেম, তিনিও আপনার যে কথাগুলো বলছে এটা মেনে নেওয়া যায় না। আমি অনুরোধ করি ভাই, কাদা ছোড়াছড়ি বন্ধ করে দেন না ভাই, কাদা ছোড়াছড়ি বন্ধ করে দেন। দেখবেন যে দেশ পরিবর্তন। আপনারা যদি ওলামা একরাম যদি এভাবে প্রকাশ্যে কাদা ছোড়াছড়ি করেন, তাহলে আমরা সাধারণ যারা পাবলিক আমরা কি করব? আমাদের এইগুলো সহ্য হয় না, আমরা এগুলো সহ্য করতে পারি না। আর একান্ত যদি মনে করেন এই কাদা ছোড়াছড়ি, আরে বললেন কাফের, আরে বললেন কাফের, তার মানে দুইজনের ফতোয়ায় দুইজন কাফের। একে বললেন কাফের, ও আরেকজনকে বললেন কাফের, তাহলে দুইজনের কথায় কিন্তু দুইজনই কাফের হয়ে গেলেন। এজন্য আমি বলি, কওমি আলিয়া সুন্নি আহলে হাদিস যাই আছে না কেন, আমার কথা হলো ভাই, গালাগালি করেন না। আপনি হয়তো যে কোনো একটা মানেন কি মাসলাক না কি বলে, আরেকজনে আরেক মাসলাক মানেন। আপনারা আমাদের পরামর্শ দিবেন, আপনারা আলেম, আপনারা জ্ঞানী, হ্যাঁ, আপনারা নবীজির ওয়ারিস। আপনারা যদি নিজেরা একে অপরের বিরুদ্ধে লাগেন আর গালাগালি করেন, তাহলে আমাদের কি হবে? এরপরেও আমি বলি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, ভালোবাসেন। অনুরোধ করি ভাই, এই সমস্ত করেন না। আর আব্দুল মালেক সাহেব দামাত বরকাতুম হুজুরকে আপনারা যারা বকাবকি করছেন, গালাগালি করছেন, তার কাছে ক্ষমা চাইবেন, তার কাছে ক্ষমা চেয়ে নিয়েন। তা না হলে আপনি কি হবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, কি হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে। ক্ষমা চেয়ে নিয়েন, এটাই সব থেকে বেশি ভালো হবে। আমার কথায় কষ্ট পাইলে মাফ করে দিয়েন।